জমিনে কেউ থাকতে আসি নাই, কেউ থাকবেও না, কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কিন্তু সবাই আমরা যাইতে হবে, ঠিক কিনা বলেন? আসার একটা সিরিয়াল আছে, বাবার পরে সন্তান আসে, সন্তানের পরে নাতি আসে, কিন্তু যাওয়ার সময় বাবার কাঁধে সন্তানের লাশ, নাতির কাঁধে দাদার লাশ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে যতটুকু হায়াত দিয়েছি, তোমরা এই হায়াতে দুনিয়ার বুকে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে শুনুন। হাসরের ময়দানে বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ঠিক কিনা বলেন? কারণ এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই হাসরের ময়দানে আমি আমার গুনাহগার উম্মতকে ভুলবো না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। জবান করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ শুনো, ও বৌরা বাড্ডার মানুষ শুনিয়া রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। বলে কারণ কি? বলে কারণ হলো হাসরের ময়দানে বাবা যদি সন্তানের পরিচয় দেয়, তাহলে বাবা সন্তানকে নেক দিতে হবে, এই ভয় কেউ হাসরের ময়দানে পরিচয় দিবে না। আমার নবী বলেন, উম্মত শোনো, হাসরের ময়দান যত ভয়ঙ্কর হবে, দুনিয়ার বুকে তোমরা যারা আমি নবীকে অনুসরণ করেছ, দুনিয়ার বুকে তোমরা যারা আমি নবীকে মানছো, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদ আদায় করেছো, ও উম্মত শুনো শুনো শুনো, আমি উম্মত, আমি নবী বলে দিলাম, আমি নবী কিয়ামতের ময়দানে তোমাদেরকে ভুলবো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন, দুনিয়ার বুকে আপনি একটা অপরাধ করেছেন, দুনিয়ার মানুষ আপনাকে খারাপ বলবে, আপনাকে ঘৃণা জমাবে, আপনার দিকে ফিরে তাকাবে না, কিন্তু নবী বলেন হাসরের ময়দানে আমার যেই উম্মতের দিলের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে, আমি ওই উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। বাজান আমার, হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সকাল উম্মতরা হযরতে আদম নবীর কাছে যাবে, আদম নবীর কাছে যাইয়া বলবে, ইয়া আদম, আজকে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। আদম নবী বলবে, আমি পারবো না। সবাই যাবে মূসা নবীর কাছে। সুবহানাল্লাহ। আমরা সবাই মূসা কালিমুল্লাহর কাছে যাব, যাইয়া বলবো, ইয়া মূসা, আপনি তো আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলেছেন, আপনার নাম তো কালিমুল্লাহ, আজকে আপনি আমাদেরকে সুপারিশ করেন। মূসা নবী বলবে, আমি পারবো না। আপনারা সবাই ইব্রাহিম নবীর কাছে যান, আমরা সবাই ইব্রাহিম নবীর কাছে যাব। ইব্রাহিম নবীর কাছে যাইয়া বলবো, ও ইব্রাহিম খলিলুল্লাহ, সুবহানাল্লাহ, ও খলিলুল্লাহ, আমাদেরকে সুপারিশ করেন, আমাদেরকে সুপারিশ করেন। এই মুহূর্তে আমাদেরকে বাঁচানোর মতো কেউ নাই, কেউ নাই। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আজকে আমার কাছে কিছু নাই, তোমরা সবাই ঈসা নবীর দরবারে চলে যাও। সুবহানাল্লাহ। আমরা সবাই কোটি কোটি উম্মত ঈসা নবীর দরবারে চলে যাব। ঈসা নবীর কাছে যাইয়া বলবো, ঈসা, আপনি তো আল্লাহর নবী, আজকে আমাদেরকে সুপারিশ করেন। ঈসা নবী বলবে, আমার কাছে আজকে এই মুহূর্তে সুপারিশ নাই। আল্লাহু আকবার। যেখানে নবীরা বলবে আমার কাছে কিছু নাই, আর ওইখানে আমরা সলিমউদ্দিনের পোলা কলিমউদ্দিন, আমাদের বেল থাকবে বলেন? যেখানে নবীরা বলবে নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আজকে আমার কি উপায় হবে আমি জানি না, আর আজকে আমরা দুনিয়ার লোভে পইরা মসজিদে আজান শুনি, মসজিদে আসি না, এমন মুসল্লি নাই? জীবনে নামাজ পড়ছে কিনা, আলহামদুলিল্লাহ সূরা হাতে পারে না, কিন্তু হাতে আইসা হুজুরে বুলদার আসারা নাই।
আমরা সবাই ঈসা নবীর কাছে যাব। ঈসা নবী বলবে আজকে আমার কাছে কিছু নাই। এটা বলার পর আমরা সবাই ঈসা নবীকে বলবো, ঈসা আজকে এই মুহূর্তে কোন নবীর দরবারে যাব যেই নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিবে? সুবহানাল্লাহ। ঈসা নবী বলবে, ও উম্মতেরা শুনো, তোমরা আর কারো কাছে যাওয়ার দরকার নাই, মাকামে মাহমুদের কাছে একজন নবী সেজদায় পড়ে উম্মতের মায়ায় রব্বি হাবিলি উম্মতি বলে কান্না করে। আল্লাহু আকবার। একজন নবী মাকামে মাহমুদের সামনে পড়ে সেজদায় পড়ে আল্লাহকে বলে, ও আল্লাহ, ও দয়ার মালিক, আমার উম্মতদেরকে আপনি জাহান্নামে দিয়েন না। কারণ হলো আমার উম্মতেরা জাহান্নাম সহ্য করতে পারবে না। দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত পুড়ে যায়, পাও পুড়ে না, পায়ে লাগলে পা পুড়ে যায়, শরীর পুড়ে না। আর জাহান্নামের আগুন হাতে লাগলে হাত শুধু নয়, মানুষের কলিজা পর্যন্ত পুড়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী উম্মতের চিন্তায় কান্না করবে আর বলবে, আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি জাহান্নামে দিয়েন না, আমার উম্মতদেরকে জাহান্নামে দিয়েন না। আমার আল্লাহ বলবো, ও বন্ধু আমার, এই মুহূর্তে আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে জান্নাতে পাঠিয়ে দিব। আল্লাহু আকবার। কেমন ভয়ঙ্কর হবে হাসরের ময়দান। আমার নবীজি মাকামে মাহমুদের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া উম্মতের মায়ায় দু চোখের পানি ফেলতে থাকবে আর বলবে, ও উম্মত, আমি নবীর কাছে আসো। দুনিয়ার বুকে 5 ওয়াক্ত নামাজ পড়েছো, কত কষ্ট করেছো, দুনিয়ার বুকে মানুষ তোমাদেরকে কত খারাপ বলেছে, দুনিয়ার বুকে মানুষ তোমাদেরকে কত মারধর করেছে, তারপরও নামাজ ছাড়ো নাই, মসজিদও এসেছো, 5 ওয়াক্ত নামাজ পড়েছো, আমি নবীকে ভালোবেসেছো, এই কারণে আজকে তোমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। বাজার আমার শুনেন, আমার নবী দু চোখের পানি ফেলে কান্না করতে থাকবে। আমরা সবাই আমার নবীর কাছে যাব, যাইয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাদেরকে সুপারিশ করেন। ওইদিকে জাহান্নামকে 70,000 শিকল লাগাইবে বাবা, 70,000 শিকল লাগাইও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই মাত্র একটি পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে চলে যাবে। জাহান্নামকে প্রশ্ন করা হবে, ও জাহান্নাম, তুমি কেন পিছনের দিকে চলে গেলা? 70,000 শিকল লাগাইছো, তারপরও তোমাকে ধরে রাখতে পারে নাই, শুধু পানি দেওয়ার সাথে সাথে কেন তুমি পিছনের দিকে চলে গেলা? জাহান্নাম ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, তোমরা শোনো, দুনিয়ার বুকে কিছু গুনাহগার বান্দা থাকবে যারা জাহান্নামের কথা শুনলে চোখ দিয়া পানি ফেলবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার মানুষরা শোনো, আমার আল্লাহ বলেন, আমার কিছু গুনাহগার বান্দা থাকবে যারা কবরের কথা শুনবে, হাসরের কথা শুনবে, যারা জাহান্নামের কথা শুনবে, শুনলে তাদের চোখ দিয়া পানি পড়বে। এই পানিগুলো আমি আল্লাহ জমা করে রেখে দিয়েছি। আজকে যখন জাহান্নাম মানুষকে খাওয়ার জন্য দৌড়াইয়া আসছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে চলে গেল। সুবহানাল্লাহ। দেখেন, আমার আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে আমার কিছু গুনাহগার বান্দা থাকবে, তারা ওয়াজ শুনে জাহান্নামের ভয়ে চোখ দিয়া পানি ফেলবে। আমি আল্লাহ এই পানি দুনিয়ার বুকে তোমরা যদিও দেখো এই পানি মুছে ফেলছো, আমি আল্লাহ এই পানি জমা করে রেখে দিয়েছি। এই পানি জাহান্নামকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে মারবো, মারার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। মানুষের চোখের পানির অনেক দাম। আল্লাহ নবী বলেন, উম্মত, তুমি যখন চোখের পানি দিয়া এই দুনিয়ার বুকে কোনো মানুষের জন্য বদদুয়া করো, হাত তুলতে হয় না, শুধু হা একটা শব্দ করবা, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ।
বাজান আমার, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, আমরা মানুষগুলো সবাই নাফসি নাফসি করতে থাকব। সন্তান বাবাকে দেখে পালাবে, যেই সন্তানের জন্য বাবা মাথার গাম পায়ে ফেইলা কষ্ট কইরা লেখাপড়া করাইছে, যেই বাবা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে, যেই বাবা নিজে না পইরা সন্তানকে পোশাক দিয়েছে, হাসরের ময়দানে ওই সন্তান বাবাকে চিনবে না। হাসরের ময়দানে স্ত্রী স্বামীকে চিনবে না। হাসরের ময়দানে দাদা নাতিকে চিনবে না, নাতি দাদাকে চিনবে না। বলে কারণ কি? একটাই আওয়াজ, নাফসি নাফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আল্লাহর নবী বলেন, আমি হাসরের ময়দানে আমার কোটি কোটি উম্মতদেরকে সুপারিশ কইরা জান্নাতে পর্যন্ত পৌঁছাই দিব। সুবহানাল্লাহ। আমরা কিন্তু সবাই জান্নাতে যাইতে চাই, ঠিক না? সবাই জান্নাতে যাইতে চাই, কিন্তু আমরা নামাজ পড়তে চাই না, রোজা রাখতে চাই না, হজ করতে চাই না। বলে কারণ কি? বলে আপনি যখন দাওয়াতে যাবেন, দাওয়াতে যাইলে আপনার সামনে যখন প্লেট দিবে, খানাটা খাইতে অনেক মজা, ঠিক না? গোস্ত কম কম হলে সমালোচনা, যে অমুক বাড়ির গোস্ত এক পিস দিছে, বলে কি বলে না? অমুক বাড়িতে এক প্লেট ফুরাইয়া দিছে। আল্লাহ বলে, বান্দা তুমি যদি শীতের মধ্যে ওযু কইরা মসজিদে যদি আসতে পারো, পাঁচ ওয়াক্ত নামাজ যদি নিয়মিত জামাতের সাথে আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তুমি মারা যাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিতে দেরি হব না, হব না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলেন, যেই উম্মত পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, কি পড়বে? আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই আয়াতুল কুরসি যেই উম্মত, আপনার যেই বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বে, আল্লাহর নবী বলেন ওই উম্মত মরতে দেরি হবে, সে জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা কত সহজ সহজ আমল, আমরা এগুলা পারি না। দুনিয়ার মায়া, দুনিয়ার মায়া, আমরা আজকে ফইরা ওই আল্লাহকে ডাকতে পারি নাই, ওই মাওলাকে ডাকতে পারি নাই। দেখেন আমার নবী বলেন, উম্মত তোমরা মুনাজাতের মধ্যে বেশি বেশি দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, ও রব্বুল আলামিন আমার হিসাবকে তুমি সহজ করিয়া দাও। কারণ হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, আল্লাহ যদি কোনো মানুষের বিচার করে, ওই লোকটা জান্নাতে যাইতে পারবে না। দেখেন আমরা যে সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি, আমরা যে হাঁটতে, কথা বলতে, চলতে গুনাহ করি, আমার আল্লাহ কি কখনো আমাদের খাওয়ান বন্ধ করেছে? বলেন, এখন আপনারা বুঝবেন। দেখেন আপনি যে জোহরের নামাজটা পড়েন নাই, আমাদের মাঝে অনেকে আছে না যে জোহরের নামাজটা পড়তে পারি নাই। দেখেন একটু মনোযোগ দিয়ে শুনেন, আপনি যে জোহরের নামাজটা পড়েন নাই, আসরের নামাজটা যে পড়েন নাই, মাগরিবের নামাজটা যে পড়েন নাই, আমার আল্লাহ তো আপনার দুপুরের খাবার বন্ধ করে নাই। দুনিয়ার বুকে আপনি যদি মালিকের কাজ করেন, একদিন কাজে না যাইলে আপনাকে বেতন দিবে না, একদিন গাড়ি না চালাইলে আপনার ঘরে কেউ খাওন দিবে না। ওই আল্লাহ বলে, বান্দা তুমি যে জোহরের নামাজটা পড়লা না, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার জবান বন্ধ করে দিতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার নিঃশ্বাস বন্ধ করে দিতে পারতাম। আমি আল্লাহ তোমার দিকে তাকিয়ে থাকি, বান্দা কখন তুমি মসজিদে যাইবা? তুমি যাই মাত্র মসজিদে আসো, আমার ফেরেশতারা তোমার সাথে আসে। তো তুমি যখন সেজদা দাও, তখন তুমি যখন পড়তে থাকো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, তখন আমি আল্লাহ বলি, বান্দা তোমার কি লাগবে? তোমার কি ধন সম্পদ লাগবে? তোমার কি টাকা পয়সা লাগবে? না তোমার নেক হায়াত লাগবে? তো বান্দা পড়তে থাকে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলে, ও ফেরেশতারা তুমি লিখিয়া রাখো, আজকে থেকে আমার বান্দার হায়াত আরো 70 বছর বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ যে পড়ি, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, কিভাবে ওযু করলে নামাজ শুদ্ধ হবে, নামাজ হবে, আমরা অনেক মুসল্লি জানি না। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তির নামাজ সুন্দর তার জীবন সুন্দর, যার জীবন সুন্দর তার সব কিছু সুন্দর, আর যে ব্যক্তির সব কিছু সুন্দর তার জন্য জান্নাতও সুন্দর। সুবহানাল্লাহ। তো দেখেন আপনি যে জোহরের নামাজটা পড়লেন না, আসরের নামাজটা যে পড়লেন না, আমার আল্লাহ ইচ্ছা করলে কিন্তু জোহরের খাবারটা বন্ধ করে দিতে পারতেন, আসরের খাবারটা বন্ধ করে দিতে পারতেন। আল্লাহ কেন বন্ধ করে না? আল্লাহ বলে, আমার বান্দা ভুল করি হলে একবার মসজিদে যাবে,
কারণ সে জোহরের নামাজ পড়তে পারে নাই, আসরের সময় মসজিদে যাবে, আসরের নামাজ পড়তে পারে নাই, মাগরিবের সময় মসজিদে যাবে, যে মাত্র হাত তুলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ আমি অনেক অপরাধ করেছি, অনেক জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলে, বান্দা আসমানের দিকে হাত তুলতে দেরি হয়, আমি আল্লাহর আরশের মধ্যে একটা ধাক্কা লেগে যায়। বান্দা যখন বলে, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত বাড়িয়ে দাও, আমার ছেলে বিদেশে আছে, আমার ছেলেকে সুস্থ রাখো, বান্দা যখন হাত তুলে দোয়া করে, আমি আল্লাহ বান্দার দোয়া কবুল করে নিই। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আপনি হুজুর নিয়ে বাড়িতে মিলাদ পড়ান, দোয়া করেন, কবুল হতে পারো নাও হতে পারে। দুনিয়ার বুকে একটা মানুষের দোয়া নিঃসন্দেহে কবুল, ওই মানুষটার নাম কি জানেন? মা বাবা। আমার নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বান্দা মা বাবা খুশি, তোমার জন্য আল্লাহ খুশি। আল্লাহ যে বান্দার প্রতি খুশি, তার জন্য জান্নাত অলরেডি ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজ অনেক সন্তান আছে, মা বাবার খোঁজ খবর নেয় না, আছে না নাই? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে সব মানুষ দোয়া করলে কবুল হতে পারে নাও হতে পারে, কিন্তু মা বাবা হাত তোলা প্রয়োজন হয় না। মা বাবা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহ দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তো আমরা দেখেন, এমন মুসলমান, আমাদের নামাজের খবর নাই, আমাদের রোজার খবর নাই, আমাদের আমলের খবর নাই। আমরা মনে করি দাড়িগুণ সাদা হলে নামাজ পড়বো, ছেলেকে বিয়ে করালে নামাজ পড়বো, নাতি নাতনি হলে দাড়ি রাখবো, এমন কি বলে না? আপনি দেখেন প্রতিদিন কত মানুষ মারা যায়, কত যুবক ভাইরা মারা যায়, কেউ হুন্ডা অ্যাক্সিডেন্ট করে, কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তো ওনারা কি ভাবতে পারে নাই যে আমি 40 বছর পরে মারা যাব? এটা কি ভাবে না? অবশ্যই ভাবে। কিন্তু আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দা তোমার মরণ যেখানে হবে ওইখানে মরবা, বাড়িতে নয়, মসজিদও নয়, কোনো জায়গা নয়, এক সেকেন্ডে আগেও না পরেও না, তোমার মরণ যেখানে ওইখানে মরতে হবে। তো যাই হোক, আমরা জুমার টাইমে যতগুলো মুসল্লি হয়, যদি 5 ওয়াক্ত নামাজে এমন মুসল্লি যদি মসজিদে হয়, আমার বিশ্বাস এই এলাকার ভিতরে আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। এবার শুনুন, আমল শুনুন। আল্লাহর নবী বলেন, কোনো এলাকার মধ্যে যখন একটা মানুষ 3 দিন 4 দিন মসজিদে যায় না, নামাজ পড়ে না, ওই এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গজব নাজিল করেন। নাউজুবিল্লাহ বলেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে, মসজিদে আসে না, নামাজ পড়ে না, আজান শুনে তারপরে মসজিদের দিকে ফিরে তাকায় না। আমার নবী বলেন, উম্মত শুনো, তুমি যখন কবরে যাইবা, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যখন কবরে যাইবা, তোমার প্রথম হিসাব হবে নামাজে। সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার বুকে কত মিথ্যা কথা বলেন, পুলিশের ভয়ে, সেনাবাহিনীর ভয়ে কত মিথ্যা কথা বলেন, কিন্তু আল্লাহ যেদিন হাসরের ময়দানে দাঁড়াবে, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউনা। বান্দা যখন আল্লাহ হাসরের ময়দানে বিচারক হিসাবে দাঁড়াবে, তখন বান্দার এই 2 ঠোঁট, এই 2 মুখ তালা মেরে দিবে। বান্দা চেষ্টা করলেও মিথ্যা বলতে পারবে না। এই জন্য আমার নবী বলেন, উম্মত তুমি যদি 5 ওয়াক্ত নামাজের 5 বার ওযু করো, আমার নবী বলেন তোমার 5 ওয়াক্ত নামাজের 5 বার ওযু করতে পানি যতটুকু যায়, আমার আল্লাহ তোমার সবগুলা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দেখেন, আমরা যে ওযু করি না, অনেকে দেখবেন ওযু করে হাত এতটুকু ভিজে, ঠিক কি না? নিয়ম হচ্ছে কত্তুর এতটুকু। তো আমার নবী বলেন, যে বান্দা ওযুর পানি, যে বান্দা 5 ওয়াক্ত নামাজের 5 বার ওযু করবে, কয়বার? 5 বার। যেই উম্মত 5 ওয়াক্ত নামাজের 5 বার ওযু করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ওযুর পানি শরীরের যত জায়গায় লাগবে তত জায়গার গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহান। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, জামাতে পড়বো তো ইনশাআল্লাহ। আপনি এই মসজিদে পড়ার দরকার নাই, যেখানে থাকেন সম্ভব হলে মসজিদে আসবেন, কারণ যেখানে আপনি নামাজ পড়বেন আমার আল্লাহর রহমত ওইখানে নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। দেখেন, আরেকটি বিষয় হলো, অনেকে বলে আমার ঘরের মধ্যে অসুখ বিমার সারে না, আজকে এই অসুখ, কালকে ওই অসুখ, আজকে এই বালা মুসিবত, কালকে ওই বালা মুসিবত, আজকে সন্তান অসুখ, কালকে মেয়ে অসুখ, এগুলা বলে না। দেখেন, আল্লাহর নবী বলেন,
যে ঘরের মধ্যে পুরুষ নামাজ পড়ে না, কে নামাজ পড়ে না? পুরুষ। শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, যে ঘরের মধ্যে পুরুষ নামাজ পড়ে না, আমার আল্লাহ বলেন আমি আল্লাহর মন চাই ওই ঘরটাকে আগুন দিয়া জ্বালাই দিতাম। নাউজুবিল্লাহ বলেন। আবার শুনেন, আমার আল্লাহ বলেন যে ঘরের মধ্যে পুরুষ নামাজ পড়ে না, যে ঘরের মধ্যে কে নামাজ পড়ে না? পুরুষ নামাজ পড়ে না। আমার আল্লাহ বলেন আমি আল্লাহর মন চাই ওই ঘরটাকে আগুন দিয়া জ্বালাই দিতাম। দেখবেন মাঝে মধ্যে অনেক ঘর আগুন দিয়া জ্বলে যায় না? আশ্চর্য, কেমন আগুন লাগছে অনেকে জানে না। তো আমার আল্লাহ বলেন যে ঘরের মধ্যে পুরুষরা নামাজ পড়ে না, আমি আল্লাহ ওই ঘরকে আগুন দিয়া জ্বালাই দিতে মন চাই। তবে হ্যাঁ, জ্বালাই না কেন জানো? কারণ ওই ঘরের মধ্যে কিছু মা বোন আছে, কিছু মহিলারা আছে, তারা নামাজ পড়ে, তাদের মহব্বতের কারণ আমি আল্লাহ আগুন দিয়া জ্বালাই না। সেই ঘরের মধ্যে স্বামীও নামাজ পড়ে না, স্ত্রীও নামাজ পড়ে না, আমার আল্লাহ বলেন ওই ঘরের মধ্যে আমি আল্লাহর রহমত যায় না। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী নামাজ পড়ে না, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত যায় না। এখন আসুন, ফজরের নামাজের কত গুরুত্ব। যে ব্যক্তি ফজরের নামাজের 2 রাকাত সুন্নত করবে, কয় রাকাত? মনোযোগ দিয়ে আমার আওয়াজ কি বুঝেন আপনারা? আমি অসুস্থ মানুষ বাবা, ঠান্ডা লাগছে তো। যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়বে, কয় রাকাত? 2 রাকাত সুন্নত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান জমিনের মধ্যে যতগুলো জায়গা আছে আমার আল্লাহ ততগুলো জায়গার মধ্যে রহমত দিয়া ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি ফজরের কয় রাকাত সুন্নত? 2 রাকাত। এখন আসুন, যে ব্যক্তি ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়বে, কয় রাকাত? ফরজ নামাজ পড়বে, যে ব্যক্তি ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু ফেরেশতা আছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এমনকি যে ব্যক্তি ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়বে, সারা দিনে তার কোনো অ্যাক্সিডেন্ট হবে না, তার কোনো বিপদ হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন, যে ব্যক্তি শুধু ফজর কেন, আপনি যদি ফজরের নামাজ না পড়েন আপনার জুমার নামাজ হবে না, ফজরের নামাজ না পড়লে জোহরের নামাজ হবে না। কোন মুফতি সাহেব আছে, কোন হুজুর আছে বললেন, কারণ সব কিছুর মূল হলো ফজরের নামাজ। কারণ ফজর হলো শুরু আর এশা হলো শেষ। যে ব্যক্তি ফজর পড়ে না তার কোনো নামাজ হবে না। তাহলে আমাদেরকে আগে ফজরের নামাজ পড়তে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত পড়বে তার জন্য আসমান জমিনের মধ্যে রহমত দিয়ে আল্লাহ ভরপুর করে দেয়, যদিও ওই বান্দা দেখে না। আর যে ব্যক্তি ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়বে, সারা দিন ওই বান্দার জন্য আল্লাহর কিছু ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেখানে থাকি না কেন, ওয়াদা দিব ইনশাআল্লাহ আজকে থেকে যেখানে থাকি না কেন আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, একজনও বাদ দেবেন না। সবাই বলেন আজকে থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যেখানে থাকি না কেন মসজিদে আইসা আদায় করবি ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেককে কবুল করে, সকলে বলেন আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত সুন্নাত পড়ে নেন।